আমরা একটা সিনেমাতে একটা ডায়লগ শুনেছিলাম ডিপ জলের, সানডে মানডে ক্লোজ করে দেবো। ছাত্ররা কিন্তু সেই সানডে মানডেই ক্লোজ করছে। সরওয়ার্ডিতে সানডেতে ঘটনা ঘটছে, ওরা মেগা মানডে করে মোল্লা কলেজকে ধ্বংস করে দিয়েছে। খাতা, কলম, ল্যাপটপ, কম্পিউটার, টোটাল জিনিস ডিস্ট্রয়েড করে দিয়েছে। এটা কোন বাংলাদেশে আমরা আছি? আপনি ভাবতে পারেন? দেশত্ববোধ, প্যাট্রিয়জম এগুলো সব নষ্ট হয়ে গেছে। আমরা যখন পড়াশোনা করেছিলাম বেশিরভাগ সময় কিন্তু পড়েছিলাম প্যাট্রিয়জম, দেশপ্রেম, এসব নিয়ে পড়াশোনা করেছিলাম। কিন্তু কই, আমাদের ছাত্রদের মধ্যে, আমাদের ইয়াংদের মধ্যে প্যাট্রিয়জম কি ডিস্ট্রয়েড হয়ে গেছে? তারা কি সেই প্যাট্রিয়জমকে ফলো করে না? তাহলে বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে? হোয়ার ইজ মাই কান্ট্রি? এভরি ডে, এভরি টাইমস, different kinds of incident held on Bangladesh. Last 110 days maybe the interior government-এর কথা বলছে। 7 কলেজের ছাত্ররা মোল্লা কলেজকে এসে যে ভেঙে ফেললো, সে পরিচালক কত কান্নাকাটি করছে। এটা ভেঙে আপনি কি পাইছেন ভাই? এটা ভেঙে আপনি কি এত ফয়দা করেছেন? সব থেকে বড় কথা, হাসিনা সরকার যেদিন পালিয়ে গিয়েছিল 5 তারিখে, মানুষ হাঁস, গোস্ত, মাংস উল্লাস করে সেগুলো নিয়ে গিয়েছিল। এবং যখন এই মোল্লা কলেজ, এত সুন্দর একটা ডিজাইন, এত সুন্দর একটা বিল্ডিং, একে ভাঙা হলো, সেখানেও ল্যাপটপ, কম্পিউটার সবাই নিয়ে গেল। মানে ওই যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা এদের মধ্যে রয়ে গেল। এবং যেটা কনসার্নের জায়গায়, প্রশাসন কি একদম অথর্ব হয়ে গেছে? প্রশাসন কিছুই করতে পারলো না, যেহেতু তাদের আগে থেকেই বলছে মেগা মানডে। তাহলে মেগা মানডে যে করলো, তাহলে তারা পুলিশ প্রশাসন সেখানে থাকবে না? এই যে কত ছেলেপেলের, হাজার হাজার ছেলেপেলের প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট, পরীক্ষার জিনিসপত্র, ডকুমেন্টারি, একদম সব অল আর ডিস্ট্রয়েড ইন কলেজ। এগুলো কি দেখা যায়? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে এই ধরনের নেককারজনক ঘটনা ঘটেছে কিনা সেটা আমার অন্তত জানা নেই। আমাদের দেশে যে ইয়াং জেনারেশন, যে ছাত্র ভবিষ্যতের কথা বলবে, এই বাংলাদেশটাকে ভবিষ্যতে দাঁড় করাবে পৃথিবীর বুকে, এই বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ পৌঁছাবে, তার এইভাবে হত্যাযজ্ঞ বা এই যে ধ্বংসলীলায় মেতে উঠলো মোল্লা কলেজে, সোহরাওয়ার্দী কলেজেও সেখানে ধ্বংস হয়েছে, সেটা আমি বলছি না সেখানে ধ্বংস হয়নি, কিন্তু প্রশাসনকে এখানে কিছুই করতে পারলো না। চোখের সামনে একটা কলেজকে ভেঙে চুরে চুরমার করে দিল। প্রশাসন নেই, প্রশাসন আসতে লেট হলো। ছাত্ররা বলল প্রশাসন তাদের দায়িত্বহীনতা প্রকাশ করেছে। আমরা কোন বাংলাদেশ দেখছি? শেখ হাসিনা তো পালিয়ে গেছে, হাসিনা তো পালিয়ে গেছে, এখন তো দেশটা ঠিক হওয়ার কথা ছিল, সেটা তো হচ্ছে না। এটা আমাদের লজ্জা। এবং ধর্মকে ইস্যু করে যে ইসকনের যে ঘটনাটা, আইনজীবী হত্যা হলো, এগুলো কি? মানুষ অথর্ব হয়ে গেছে। মানুষ এর আসলে পরিত্রাণ চায়, মানুষ এর থেকে মুক্ত চায়, মানুষ সঠিকভাবে বাঁচতে চায়। আজকে কলেজ ভাঙা হয়েছে, পরে আজকে কলেজ ভাঙলো, তারপর আদালত ভেঙেছে, কালকে যে আপনার বাড়িটা লুট করবে না, এই যে প্র্যাকটিস, বাড়ি ভেঙে সেখানে জিনিসপত্রগুলো নিয়ে আসা, এই প্র্যাকটিসটাই তো অনেক ভয়াবহ একটা প্র্যাকটিস। আমরা এর থেকে আসলে পরিত্রাণ চাই। আমরা স্বাধীন বাংলাদেশে এই ধরনের নেককারজনক ঘটনা আর একটিও না ঘটে, সেটা আমরা দেখতে চাই। এবং ইন্টেরিয়র গভর্নমেন্টে যারা আছেন, তারা এমন কোনো উস্কানিমূলক কথা বলবেন না যেটা জনগণের মধ্যে ডিভাইড সৃষ্টি করে, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে, জনগণের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার তৈরি করে। এই ধরনের স্ট্যাটাস যারা ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে তারা দিবেন না। এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্র আমার। আজকে এই পর্যন্তই।